নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। মে মাস হয়েছে, গ্রীষ্মের রোদ্রে চারিদিক যখন জ্বলছে, মানুষ খুঁজছে সাফল্যের ছায়া। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যেন হাসফাস করছেন অদৃশ্য এক যন্ত্রণার মধ্যে। জীবনের প্রতিটি স্তরে ছড়াচ্ছে বিষণ্ণতা, হতাশা আর বাধা। এই কি ছিল মে মাসের পরিস্থিতি? এই কি সে সময় যখন গোরা কথা দিয়েছিল উন্নতির? তাহলে কেন প্রেমে সন্দেহ, কাজে অপমান আর অর্থনীতিতে ধস? চলুন আমরা খুঁজে নিই উত্তর। মিথুন রাশির এই অদ্ভুত অবর্মনের রহস্য। মে মাসে কেন সময় ভালো যাচ্ছে না মিথুন রাশির জাতক জাতিকার? এক, গ্রহগত অবস্থা ও কুপ্রভাব। বর্তমানে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে, যেখানে সে মিথুন রাশিকে অশুভভাবে দেখছে। রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করেছে, যা অর্থনৈতিক চাপ ও পারিবারিক অশান্তি তৈরি করছে। মঙ্গল দশম ঘরে, কর্মজীবনে হঠাৎ অপমান বা বিচ্যুতি ঘটাতে পারে। শনি নবমে, যা ভাগ্য বন্ধ করে রাখে, চেষ্টা করেও উন্নতি ধরা দিচ্ছে না। সূর্য ও শুক্র ষষ্ঠ ঘরে, শত্রুতা ও মানসিক উদ্বেগ বাড়াচ্ছে। গ্রহের এই বিশেষ অবস্থান মিথুন রাশির জন্য তৈরি করছে এক বিষণ্ণ চক্র, যেখানে পরিশ্রম সত্ত্বেও ফল মিলছে না, সম্পর্ক ভেঙে যাচ্ছে, অর্থ আটকে যাচ্ছে। দুই, চাকরি ও কর্মজীবন। যদি আপনি চাকরিজীবী হন, তাহলে এই সময়টা একেবারে সহজ যাচ্ছে না। অবশ্যই ভুলের কারণে অপমান, এই সতরে যেন প্রতিদিন আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বসের সঙ্গে কথাবার্তা কমে গেছে, দ্রুত যেন বেড়েই চলেছে। আপনি ভাবছেন, আমি কি আসলে ভালো কাজ করছি না? কিন্তু আপনার মন বলছে, আমি তো যথেষ্ট চেষ্টা করছি, তা সত্ত্বেও প্রমোশন আটকে যাচ্ছে, ফাইল চলছে না, সুযোগ আসছে না। অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে হঠাৎ বদলি বা চাকরি হারানোর ভয়, যা মিথুন রাশি জাতক জাতিকা মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। আপনি যদি শিক্ষারত হন, তাহলে এই সময়টা মন বসছে না, পরীক্ষায় সঠিক ফল আসছে না। তিন, ব্যবসা ও অর্থনীতি। ব্যবসায় লস? হ্যাঁ, এই সময় যদি আপনি ব্যবসায়ী হন, বিশেষ করে যদি তা বিদেশ সংক্রান্ত হয়, তাহলে গুরুতর ক্ষতির সম্ভাবনা রয়েছে। সাধারণ আমদানি রপ্তানি, অনলাইন সেল, ই কমার্স, সব কিছুতে দেরি, ভুল বোঝাবুঝি আর তার ফলে আর্থিক ক্ষতি। যারা নতুন লোন নিয়েছেন ব্যবসা করার জন্য, তারা এখন ঋণের বোঝায় বিপদে। তার উপর পার্টনারশিপ ভেঙে যাওয়ার সম্ভাবনা, বিশেষত যদি সে আপনার খুব কাছের মানুষ হয়ে থাকে। এই সময় ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ পুরো ব্যবসাকে শেষ করে দিতে পারে। চার, প্রেম ও দাম্পত্য জীবন। ভালোবাসা মানেই বিশ্বাস, কিন্তু প্রেমের সন্দেহ তৈরি হচ্ছে বিনা কারণেই। কোনো মিথ্যা কথা বা আংশিক সত্য, তা থেকে শুরু হচ্ছে ঠান্ডা সম্পর্ক, একে অপর থেকে দূরে সরে যাওয়া। অনেক মিথুন জাতক জাতিকা দেখেছেন প্রিয় মানুষটি বদলে গেছেন, তার ব্যবহার, আবেগ, সময় দেওয়ার ধরন সবকিছুতেই পরিবর্তন, এবং একসময় মনে হচ্ছে তাকে বুঝতে পারছেন না আর। বিবাহিত দম্পতিদের মধ্যে দেখা দিচ্ছে ঝগড়া, ভুল বোঝাবুঝি, অতীতের বিষয় সামনে আসছে এবং তৈরি হচ্ছে বিভেদ। এই সময় আপনি যত শান্ত থাকবেন, ততই সম্পর্ক রক্ষা পাবে। পাঁচ, পারিবারিক ও সামাজিক চাপ। ঘরেই আশ্রয়, ঘরেই শান্তি, কিন্তু যখন সেই ঘরে শুরু হয় চাপের ভাঙনের শব্দ, তখন মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমানে মুখোমুখি হচ্ছেন পারিবারিক কলহের, বাবা মার সঙ্গে মতানৈক্য, ভাই বোনের সঙ্গে টানাপোড়া, এমনকি সন্তানের আচরণের অস্থিরতা। তুচ্ছ কথাকে কেন্দ্র করে বাড়ছে বিভেদ, যা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এছাড়াও প্রতিবেশী ও আত্মীয়দের কটাক্ষ যেন তুফান, তারা বোঝে না আপনি ভিতরে ভেতরে কতটা ভেঙে পড়েছেন। ছয়, স্বাস্থ্য ও মানসিক উদ্বেগ। বাইরের অশান্তির প্রতিফলন পড়ছে শরীরেও। এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে বাড়ছে অনিদ্রা, উদ্বেগ, রক্তচাপ সমস্যা, হঠাৎ জ্বর বা যে কোনো অসুখ। মনের উদ্বেগ এতটাই বেড়ে যাচ্ছে যে আপনার ঘুমে ছেদ পড়ছে, খাবারে অরুচি তৈরি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিপ্রেশন ও আতঙ্কের ঝোঁক। গ্রহগত দিক থেকে শুক্রের অবস্থান এমন এক জায়গায় রয়েছে, যা মনোবল ভেঙে দেয়। তাই মেডিটেশন, যোগব্যায়াম, নিয়মিত ঘুম আর পরিবারের খোলামেলা কথা বলাই হতে পারে একমাত্র সমাধান। সাত, ভাগ্য ও শিক্ষা। ভাগ্য যেন সঙ্গ ত্যাগ করেছে। মিথুন রাশির জাতক জাতিকা ভাগ্য লক্ষণ বর্তমানে দুর্বল দশায়। যাত্রা ব্যর্থ, সুযোগ আসে কিন্তু শেষ মুহূর্তে হাতছাড়া হয়। শিক্ষার্থীরা লক্ষ্য থেকে দূরে চলে যাচ্ছে। যারা উচ্চশিক্ষা, বিদেশে পড়তে যাওয়া, স্কলারশিপ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট চ্যালেঞ্জিং। গ্রহগুলোর বর্তমান চলন এমন যে চেষ্টা অনেক, ফল অল্প, অর্থাৎ এই সময় ভাগ্য নয়, কর্মই ভরসা। আট, শত্রু ও গোপন ষড়যন্ত্র। সব বিপদ চোখে দেখা যায় না। মিথুন রাশির
জাতক জাতিকাদের ঘিরে রয়েছে গোপন শত্রুতার জাল। সহকর্মী যে সামনে আসছে সে পিছনে ছুরি বসাতে দ্বিধা করছে না। প্রতিবেশী, বন্ধু-বান্ধব বা এমনকি আত্মীয়রাও করছেন চক্রান্ত। অফিসে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছেন কেউ যাতে আপনি হেনস্থা হন। এই সময় আত্মবিশ্বাস হারানো যাবে না। শত্রুদের রুখতে চাই নিজের আত্মবিশ্বাস আর সতর্ক দৃষ্টি। ৯. শেয়ার বাজার ও বিনিয়োগ। শেয়ার মার্কেট উপরে নিচে যাওয়া এটাই নিয়ম, কিন্তু মিথুন রাশির জন্য বর্তমানে এটি অত্যন্ত বিপজ্জনক। হঠাৎ স্টক পতন, ভুল সিদ্ধান্তে লস, প্রলোভনে পড়ে বিনিয়োগ করে সর্বনাশ। এই সময় বিশেষ করে রিয়েল এস্টেট, বিদেশি ফান্ডে বিনিয়োগ এড়িয়ে চলুন। গ্রহের অবস্থান বলছে ঝুঁকি নেওয়া মানে সর্বনাশ ডেকে আনা। ১০. মিথুন রাশি মে মাসে করণীয় ও প্রতিকার। সব সমস্যারই সমাধান থাকে। এখন জেনে নিই মে মাসে মিথুন রাশির জাতক জাতিকরা কী করলে এই সংকট থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারেন। ১. গ্রহ শান্তি ও পূজা। বুধবার সকালে শ্রী গণেশের পুজো করুন। প্রতি বুধবার ২১ বার ওং বোধায় নমঃ মন্ত্র জপ করুন। প্রতি শনিবার কালো তিল দান করুন। ২. রত্ন ধারণ। পান্না রত্ন উপযুক্ত হলে বুধবার পরে নিতে পারেন, কিন্তু ভালো জ্যোতিষের পরামর্শে। রূপা চেন গলায় রাখলে মানসিক চাপ কমবে। ৩. আচরণ ও সিদ্ধান্ত। চাকরিতে বড় সিদ্ধান্তে দেরি করুন। প্রেমে অহংকার ছাড়ুন। কথা বলুন। ব্যবসায় বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। স্বাস্থ্য পরীক্ষায় অবহেলা নয়। ৪. আয়ুর্বেদিক সমাধান। রাতে তাড়াতাড়ি ঘুম, সকালে উঠে ব্রহ্মমুহূর্তে প্রার্থনা, অশ্বগন্ধা, ব্রাহ্মী এই ২ হার্ব ব্যবহার করলে মন শান্ত থাকে। সর্বশেষে শেষ কথা হলো, জীবনের সময় খারাপ যেতেই পারে, কিন্তু সেই খারাপ সময় কে কেমন থাকে সেই চরিত্রই তো আসল পরিচয়। মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা হারবেন না। এই সময়টাও কেটে যাবে, কিন্তু তার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। এই ভিডিও যদি আপনাকে একটু সাহায্য করে তাহলে সেটা শেয়ার করুন অন্য মিথুন রাশির জাতক জাতিকার সাথে, যারা এই দুঃসময়েও একা হচ্ছেন, নীরবে কাঁদছেন। ভালোর পথে চলুন, গ্রহের আশীর্বাদে সময় বদলাবে। ভরসা রাখুন, সাহস রাখুন, কারণ এই অন্ধকারের পরে সূর্য উঠবেই। আশা করি আমি আপনাদের ভিডিওতে বোঝাতে পেরেছি।